আজকে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে যুগান্তকারী যে পদক্ষেপ, যে কিভাবে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। কারণ আমরা সবাই জানি যে খেলা শুধু এখন বর্তমানে বিনোদন নয়, খেলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে সার্বিকভাবে সব খেলোয়াড়দের দিকে খোঁজখবর রাখছেন। তিনি সার্বিকভাবে সকল প্রকারের সুযোগ সুবিধা সকল সহযোগিতা করছেন। পাশাপাশি আমাদের নতুন করে স্পোর্টস হচ্ছে নতুন আরেকটি দিক, সেটি হচ্ছে যে আমরা 10 থেকে 14 বছরের বাচ্চাদের কিশোর কিশোরীদের অংশগ্রহণের মাধ্যমে আমরা নতুন করে স্পোর্টস প্রথম আসর ইতিমধ্যে শেষ করেছি এবং দ্বিতীয় আসরের কার্যক্রম ইতিমধ্যে আমাদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। আপনারা সবাই জানেন যে আমাদের ইনশাআল্লাহ আমরা অক্টোবরে 3rd উইকে আমরা দ্বিতীয় আসর ইনশাআল্লাহ নতুন করে স্পোর্টস মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিলেট বিভাগ থেকে যেভাবে প্রথম আসর উদ্বোধন করেছেন, ঠিক সেইভাবে দ্বিতীয় আসর অন্য কোনো বিভাগ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি এই নতুন করে স্পোর্টস এর মাধ্যমে আমরা শুধু একটি সুস্থ জাতি গড়ে তুলব না, আমরা শুধু আমাদের সন্তানদেরকে ডিভাইসের হাত থেকে দূরে রাখবো না, আমরা সর্বোপরি একটি মাদক মুক্ত সমাজ গড়তে পারবো। এবং সেই মাদক মুক্ত সমাজ গড়ার জন্য আমাদের বর্তমান সরকার, আমাদের মঞ্চে যারা রয়েছেন প্রত্যেকেই আমরা দৃঢ়ভাবে বদ্ধপরিকর এবং আমরা চাই এই খেলাধুলার মাধ্যমে আমাদের পারিবারিক, আমাদের সামাজিক এবং সর্বোপরি আমাদের রাষ্ট্রের একটি গুণগত পরিবর্তন আমরা নিশ্চিত করতে চাই। এবং সেই গুণগত পরিবর্তন নিশ্চিতের মাধ্যমে আমরা আশা করি যে রাজনৈতিক সকল প্রতিহিংসা দূরে ঠেলে দিয়ে আমরা একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ, একটি সহনশীল পরিবেশ আমরা তৈরি করতে চাই, যাতে বাংলাদেশ যাতে আর গণতন্ত্র থেকে যাতে দূরে সরে না যায়, আমরা যাতে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে পারি, আমরা যাতে বাক স্বাধীনতা নিশ্চিত করতে পারি, আমরা যাতে সাহস করে সত্য কথা বলতে পারি। এবং পাশাপাশি আমি নতুন করে স্পোর্টসে যারা পুরস্কৃত হয়েছে তাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে। এই কারণে একটু আগে আমি ডিসি সাহেবের সাথে কথা বলছিলাম যে নতুন করে স্পোর্টসে যারা পুরস্কৃত হয়েছে তাদেরকে আমরা বিকেএসপিতে 2 মাসে ট্রেনিং করিয়ে এর মধ্য থেকে আমরা বাছাই করে যারা প্রতিভাবান তাদেরকে আমরা স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তি করিয়ে তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে বিকেএসপি বলতে আমরা শুধু ঢাকাকে বেশি বুঝাই, যে ঢাকার যে সাভারে অবস্থিত, কিন্তু আমাদের বিভাগীয় শহরগুলোতে প্রায় আরো 7টি বিকেএসপি রয়েছে। ইতিমধ্যে গত সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমাদের ঢাকার মতো করে অন্যান্য বিভাগীয় শহরগুলোর বিকেএসপি যাতে আমরা স্বয়ং সম্পূর্ণ করি, যাতে আমাদের সিলেট বিকেএসপিতে যাতে আমাদের সিলেটের যে আমাদের এই যে জেলাগুলো রয়েছে এই জেলার কিশোর কিশোরীরা যাতে সিলেট বিকেএসপিতে যাতে তারা ভর্তি হয়ে তারা যাতে পড়াশোনা করে, তারা যাতে খেলাধুলা করে তাই নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। এই জন্য আমরা স্বয়ংসম্পূর্ণ করা ইতিমধ্যে কার্যক্রম হাতে নিয়েছি। পাশাপাশি আমাদের খেলাধুলার জন্য ইতিমধ্যে আমরা প্রত্যেকটি আমাদের মাননীয় সংসদ সদস্যগণ যারা রয়েছেন প্রত্যেকের কাছেই এবং প্রত্যেকটি জেলা প্রশাসক মহোদয় সহ ইউনিয়নদের কাছে চিঠি দেওয়া হয়েছে যে আমাদের যে 4599টি ইউনিয়ন রয়েছে প্রত্যেকটি ইউনিয়নে আমরা একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই, যাতে আমরা 5 বছর পরে আমরা খেলাধুলার একটি পরিবেশ তৈরির মাধ্যমে আমরা যে সামাজিক পরিবর্তনের কথা বলছি সেই পরিবর্তন যাতে আমরা নিশ্চিত করতে পারি। এবং আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন যারা কিশোর কিশোরীরা রয়েছে, যারা প্রতিবন্ধী রয়েছে, তাদের জন্য ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বগুড়াতে প্রায় 20 একর জায়গার উপরে একটি আরাফাত রহমান জাতীয় প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণের নির্দেশনা দিয়েছেন। আমরা এইভাবেই আগামী বাংলাদেশে খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাব। বিশেষ করে আমার এখানে ছাত্রদল যারা রয়েছে এবং আমাদের ক্রীড়া দলের যারা ক্রীড়া সংগঠক রয়েছে তাদের কাছে আহ্বান করব, শুধু পড়াশোনা না, শুধু রাজনৈতিক কর্মসূচি না, সবকিছুর পাশে যাতে খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। কারণ খেলাধুলার মাধ্যমে আমরা কিন্তু একটি মননশীল পরিবেশ তৈরি করতে পারবো, মননশীল ধৈর্যশীলতা যে বহিঃপ্রকাশ সেটা আমরা প্রতিষ্ঠিত করতে পারবো। আমি আহ্বান করব যে আজকে আমাদের যে হবিগঞ্জের জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থার মাধ্যমে আমরা
যে মত বিনিময় সভা করলাম, এটার গুরুত্বটা ধারণা করে এবং ইতিমধ্যে আমাদের মাননীয় হুইপ গোপন কথা বলে ফেলেছেন যে আমাদের অগ্রাধিকার ভিত্তিতে 10টি স্পোর্টস ভিলেজ আমরা 64টি জেলার মধ্যে করবো ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে হবিগঞ্জে একটি স্পোর্টস ভিলেজ করার নির্মাণে অলরেডি নিশ্চয়তা দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মতি জ্ঞাপনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুতই আমরা এই কার্যক্রমগুলোর শুরু করবো ইনশাআল্লাহ। সো আশা করি যে জিকে ঘোষ ভাই যেভাবে মাঠের মানুষ, আমাদের সাখাওয়াত ভাই যেমন মাঠের মানুষ, আমরাও মাঠের মানুষ, আপনারাও মাঠের মানুষ, আমরা মাঠের মাধ্যমেই আমরা আমাদের এই দেশটাকে একটি সুন্দর শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমরা সকল প্রতিহিংসা ভুলে গিয়ে আমরা একটি সুস্থ ধারা রাজনৈতিক পরিবেশ তৈরির মাধ্যমে আমরা আগামীতে একটি সমৃদ্ধশালী এবং একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের একজন প্রতিনিধি হয়ে উঠেছেন এবং তিনি যেভাবে সাধারণভাবে চলাফেরা করছেন, যেভাবে তিনি সাধারণ মানুষের সাথে মিশছেন, আমি মনে করি আমাদের প্রত্যেকেরই তার কাছ থেকে শিক্ষণীয় যে বিষয়গুলো রয়েছে আমরা সেগুলিকে ধারণ করে শিখে আমরা আমার এই বাংলাদেশকে, প্রিয় মাতৃভূমিকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো। এবং হবিগঞ্জ জেলা প্রশাসক সহ আমাদের মাননীয় হুইপ, আমাদের সংসদ সদস্য সহ এবং আমার সামনে যারা উপস্থিত রয়েছেন সকল ক্রীড়াবিদ, স্পেশালি আমাদের নতুন কুড়ি যারা খুদে ভবিষ্যৎ ক্রীড়াবিদ যারা রয়েছে, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।